বিশ্ববিদ্যালয় জীবন মানেই শুধু পাঠ্য বইয়ের পাতা আর পরীক্ষার খাতা নয়। জীবনের রঙিন অধ্যায়গুলো জমে ওঠে ক্যাম্পাসের আড্ডায়, বন্ধুত্বে আর এক কাপ চায়ের উষ্ণতায়। চা খেতে খেতে আড্ডায় পার হয়ে যায় ঘন্টার পর ঘন্টা। চা ছাড়া আড্ডা কল্পনা করা অসম্ভব। চা বলতে পারেন শুধু পানীয় নয়, একটা বন্ধুত্ব সম্পর্কের একটা প্রতীক ধারণ করে। এখানে হয় রাজনীতি নিয়ে বিতর্ক, সাহিত্য নিয়ে আলোচনা, আবার হেসে গড়িয়ে পড়ার মতো খুনসুটি। দিনের ক্লান্তি, ক্লাসের চাপ কিংবা ব্যক্তিগত দুশ্চিন্তা সবকিছুই মিলিয়ে যায় একসাথে বসার এই মুহূর্তগুলোতে। আড্ডায় আমরা আরো ভালো কিছু শিখতে পারি না। এখানে তো আমাদের কোনো বাধা নাই যে আমরা কথাবার্তা বলার জন্য কোনো বাধা সৃষ্টি হয় না। আসলে ক্যাম্পাসের চা আড্ডার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত। যে 5 বছর 6 বছর থাকবো, এই 5 বছর 6 বছরে বিভিন্ন ধরনের উদ্যোগ কিন্তু আমাদের চা আড্ডা থেকেই হয়। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা ছোটোখাটো ঝামেলার বিভেদ, মিটমাট সব আমাদের ওই চা আড্ডা থেকেই শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের আড্ডা শুধু বিনোদনের জায়গাই নয়, বরং সম্পর্ক তৈরি, মত বিনিময় আর মানসিক চাপ কমানোর অন্যতম উপায়। সমাজবিজ্ঞানীরা বলছেন এই আড্ডা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন একজন আরেকজনের সাথে কথা বলে তখন তাদের নিজেদের মধ্যে একটি সহনশীলতা তৈরি হয়, একজন আরেকজনের মত প্রকাশের স্বাধীনতা তৈরি হয় এবং আরেকজনের মতামতকে সম্মান জানানোর যে জায়গাটি সেটি তৈরি হয়। এবং এসব আলোচনার মাধ্যমে বা আড্ডার মাধ্যমে সবার একটা কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল এবং নিজেদের মধ্যে টলারেন্স তৈরি হয়। তো এই আড্ডাগুলোকে আমরা পজিটিভভাবেই দেখছি। যত আড্ডা হবে, যত সবাই একসাথে থাকবে, তত বিশ্ববিদ্যালয় এবং যুবকদের চিন্তার বিকাশ সাধন হবে। দিন পার হয়ে রাতে এসব আড্ডা যেন আরও জমজমাট হয়ে ওঠে। ভিড় বাড়ে চায়ের দোকানগুলোতে, তৈরি হয় শিক্ষার্থীদের মিলন মেলা। কেউ কেউ বসেন গিটার ও অন্যান্য সামগ্রী নিয়ে, করেন গান বাজনা। এই তো ছোট ভাই এসেছে, ছোট ভাইকে গান শোনাচ্ছি, কথা বলছি, আড্ডা দিচ্ছি, ফাঁকে ফাঁকে কেরিয়ার নিয়ে কিছু কথা বলছি। চা আড্ডাই আমাদের রিফ্রেশমেন্ট। এখানেই আমরা মন খুলে হাসি, মন খুলে কথা বলি, প্রয়োজনে একে অপরকে সমর্থনও করি। এক কাপ চা, কয়েকজন বন্ধু আর অফুরন্ত আড্ডা, এই মিলনেই তৈরি হয় বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় অধ্যায়।